দুনিয়ার মানুষের যদি আপনি উপকার করেন, কাউকে চাকরি দিয়েছেন, কাউকে ব্যবসা দিয়েছেন, কাউকে টাকা হাওলাত দিয়েছেন, কাউকে বাড়ি বানিয়ে দিয়েছেন, কাউকে গাড়ি কিনে দিয়েছেন, এগুলো বিট্রে করতেই পারে। কালকে বলবে কিছুই করস নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা দুনিয়া। ইভেন আপন বাপ মা পর্যন্ত বলতে পারে। যখন দেখবেন যে বড় ভাই বেশি কামায়, ছোট ভাই কম কামায়, ছোট ভাই বেশি কামায়, বড় ভাই কম কামায়, দেখবেন পরিবেশ এমন হয়ে গেছে যে আচরণ মনে হবে যে মানুষ কত পর হয়ে যেতে পারে। এটা দুনিয়া। এখানে কারো উপকার করলে, কারো জন্য কিছু করলে কখনো সেটা থ্যাঙ্কস, মোবারকবাদ পাওয়ার আশায় করবেন না। এই দুনিয়ার মানুষ বড় অকৃতজ্ঞ। এখানকার মানুষের জন্য যা করবেন তার থ্যাঙ্কস নেবেন, তার মোবারকবাদ নেবেন আল্লাহর কাছ থেকে। আর সেজন্য প্রতিটা কাজে আল্লাহ নিয়ে আসবেন। এক কাপ চা খাওয়াচ্ছি, আল্লাহর জন্য খাওয়াচ্ছি। একটা সালাম দিয়েছি, কার জন্য? আল্লাহর জন্য। একটা রাস্তা বানিয়ে দিয়েছি আল্লাহর জন্য, ব্রিজ করে দিয়েছি আল্লাহর জন্য, চাকরি দিয়েছি আল্লাহর জন্য, ব্যবসা দিয়েছি আল্লাহর জন্য। সেজন্য সে যদি লাথিও মারে আফসোস লাগবে না। কিন্তু আল্লাহ কেমন? আল্লাহ তিনি। এই দুনিয়ার মানুষ তো আপনার উপকারের কথা স্বীকারই করবে না, বরং যদি কোনো অন্যায় ভুল করেন, এটা যদি 1 ইঞ্চি হয় এটাকে 10 কিলোমিটার করে দেখাবে, ঠিক কিনা বলেন? আপনি দিয়েছেন একটা থাপ্পড়, এটা হয়ে যাবে হামলা। দিয়েছেন একটা চিমটি, এটা হয়ে যাবে হাত ফেলছে। এটা দুনিয়া। কিন্তু আল্লাহ, যতক্ষণ আমরা গুনাহ করি না ততক্ষণ সেই গুনাহ লেখে না। গুনাহ যতক্ষণ আপনি করেন নাই, শুধু গুনাহ করার নিয়ত করেছেন যে আমি মেলায় যাব, ওই মেলায় বেগানা মেয়ে আছে না, আপনি যতক্ষণ মেলায় যান নাই গুনাহ লেখা হচ্ছে না। যেই মাত্র ওখানে গিয়ে বেগানার দিকে তাকিয়েছেন গুনাহ লেখা হয়ে গেছে। আর সওয়াবের ক্ষেত্রে আপনি যদি শুধু নিয়ত করেন যে আমি মাহফিলে যাব, সওয়াব লেখা হয়ে গেছে। আপনি মাহফিলে এখনো আসেন নাই, মাহফিলে না এসে মারাও গেছেন, কিন্তু মাহফিলে আসার সওয়াব লেখা হয়ে গেছে। দুনিয়া আর রব পার্থক্য খেয়াল করেন। দুনিয়া আর রব। দুনিয়া ভালো কিছু করলে কৃতজ্ঞতা দূরের কথা, বরং আরো অপমান করে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আর রবের জন্য ভালো কিছু করার আগে শুধু ভালো কিছু করার নিয়ত করলেই করার সওয়াব দিয়ে দেয় আল্লাহ। দুনিয়া ভুল কিছু করলে এটাকে 10 গুণ করে দুনিয়ার সামনে দেখায়। আর রবের বান্দা ভুল কিছু যতক্ষণ করে নাই, শেষ পর্যন্ত যতক্ষণ গুনাহ করে নাই ততক্ষণ গুনাহ লেখে নাই, লেখে নাই, লেখে নাই। রব ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। দুনিয়া খারাপ কাজ করলে 10 গুণ করে বানিয়ে বুঝায়। রব খারাপ কাজ নিয়ত করলেই লিখতে দেয় না যতক্ষণ সে কাজটা করে নাই। এখন কি হলো? দুনিয়া আপনার ছোট্ট ছোট্ট দোষগুলোকে চার দোকানে গিয়ে বড় করে বুঝিয়েছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? দুনিয়া আপনার ভাতের টেবিলে নতুন একটা আইটেম দিয়েছে, আলু ভাজি বেগুন ভর্তার সাথে গীবত ভর্তা। কথা কন। 1 ঘন্টা বসে খাবার খেলে সেখানে প্রায় 50 মিনিট মানুষের গীবত চলতে থাকে। বন্ধু বান্ধব মিলে 1 ঘন্টা আড্ডায় বসলে 40 মিনিট শুধু কারো না কারো বিরুদ্ধে গীবত চলতে থাকে। চার দোকানে বলেন, রাস্তায় বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, যেখানেই যাবেন দুনিয়া আপনাকে লাঞ্ছিত করে ফেলেছে। আপনি যা করেন নাই তার 10 গুণ করে বুঝিয়েছে, আপনার গীবত করেছে। এমনকি আপনি যেই কাজ করেনই নাই, 1% করেন নাই, 19 আর 20 না, 0-20 দুনিয়াকে বুঝিয়েছে, ঠিক কিনা? জোরে কথা বলেন।